বন্ধু, আমি ছবি দাস বলছি। আজকে সয়াবিন আলু দিয়ে তরকারি। প্রথমে সয়াবিনটাকে আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি, ঝরিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নেবো ডুমো ডুমো আলু কেটে নেবো। তারপরে নিয়ে নিচ্ছি একটি কড়াটার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণের মতন। তেল দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো টুকরো করা আলুগুলোও ভালো করে ভেজে নেবো। ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর নেবো টমেটো, লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব নিয়ে নিয়েছি। এগুলো গুলে রাখবো। আর ওই ভাজার মধ্যেই, কড়ার মধ্যে আমি দিয়ে দেবো জিরে আর তেজপাতার ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা হয়ে গেছে। এই টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দিয়ে দেবো পরিমাণ মতন। তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জল দিয়ে গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন আলু ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। নিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। হয়ে গেছে সয়াবিন আলুর তরকারি। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা দিয়ে হয়ে গেছে। এবার নমস্কার। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।